আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় টলিউডে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। কলকাতার আরজি কল মেডিকেল কলেজ হসপিটাল তরুণী চিকিৎসাকে ধ্বংস করে খুনের অভিযোগ নিয়ে গোটা ভারত তোলপাড়। এ ঘটনায় সরচার টলিউড তারকা সেই তরুণী চিকিৎসার সঙ্গে যা ঘটেছে তা কোনো অন্যায় নয়, বরং পুরো নারী জাতির অপমান। এভাবেই ব্যাখ্যা করছেন তারা। সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি গণমাধ্যমে তারকা ক্ষোভ ও আফসোসের কথা জানিয়েছেন। মুখ খুলছেন স্থায়ী মুখপাত্র অরিনাথ শীল, কমল মুখপাত্র সুজিন নারায়ণ। তাদের প্রশ্ন, সরকারি হসপিটাল যদি একটা মহিলা চিকিৎসার নিরাপত্তা না থাকে, তাহলে পথে ঘাটে নিদ্রাধীন চলা মেয়েরা কতটা নিরাপদ? প্রথম থেকেই সেই সুর মিলিয়েছিলেন স্থায়ী মুখপাত্ররা। অভিনেত্রী সোজা সাপটা প্রশ্ন ছুড়েছিলেন, একটা হসপিটালে মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়? শুধু তাই নয়, একসঙ্গে তিনি বলেছেন, প্রতিবাদের ভাষ্য তৈরি হচ্ছে, মুসরে ভেঙে বেরিয়ে আসবে সব নিবিড় লিঙ্গ পুরুষের মানুষেরা। পরিচালনার কমপ্লেক্স মল ফলেন ভয় নয়, কৃত্যায় জানাচ্ছেন এই অটক কেবল এক তরুণী চিকিৎসাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায় নয়, সমীক্ষী নারী জাতির অপমান। এই অপমানে বিচার চাই। তার মতে প্রয়োজন হোক বা অপ্রয়োজনীয় নারী পথে নামবে, তাকে সেই সুরক্ষা দিতে হবে। একসঙ্গে তিনি চাইছেন প্রাকৃতিক অপরাধী চিহ্নিত হোক, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের আবানিক ঘটনা দ্বিতীয়বার না করে। এই ঘটনার মানসিকভাবে ভেঙে পড়েছেন পরিচালক অরিনাম শীল। তিনি বলেন, কেবলই মনে হচ্ছে একটা আলাদা বিশ্রামকার থাকলে এটাকেই ঘটনা হয়তো ঘটতো না। আমাদের সরকারি হসপিটালে এত কিছু রয়েছে, মেয়েদের জন্য একটা প্রাকৃতিক বিশ্রামিক যে প্রয়োজন, এই ঘটনা তা বুঝিয়ে দিলা। স্থায়ী রাজধানীর নায়ক হচ্ছেন রাজ হসপিটালের কর্তৃপক্ষ দিকে আঙ্গুল তুলেছেন রুন্দল নীল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, পালানো তো যাবে না স্যার, দেখা তো হবেই পথে ঘাটে বা আলাদা মানুষ তো ছাড়বে না, একটাকেও ঠিক ধরা হবে হাতে হাতে। উদ্বেগ প্রকাশ অভিনেত্রী সুজিত বন্দ্যোপাধ্যায় তার ভাষ্য, আমার মেয়ে স্বাধীনতা, রাত বেরিতে দরকার রাস্তায় বেরোবো।